খাদ্য নালীতে যদি কোনো খাদ্য রয়ে গিয়ে থাকে, আটকে থাকে গলায়, দেখবেন অনেক সময় খাবার খেতে গেলে মানে গলায় আমরা কিছু খেতে গেলে জল দিয়ে খেতে হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল অ্যাসপেক্টের কথা বলছি। আমার না জল না দিয়ে খাবারটা যেন মনে হয় গলা থেকে নামছে না, জল দিয়ে খাবার খাচ্ছি, জল দিয়ে খাবারটা গিলছি। বিশেষ করে দেখবেন যে একটু ষাটোর্ধ্ব মানুষের মধ্যে এই সমস্যাটা কিন্তু খুব বেশি আসে। এটা কিন্তু খুব বড় একটা ক্লিনিক্যাল অ্যাসপেক্ট, যে এটা খাদ্যনালী ন্যারো হয়ে যে এটা কিন্তু হতে পারে। কি কি কারণে ন্যারো হয়? তার অন্যতম কারণ একটাই কারণ মেন, দ্যাট ইজ GERD, ইসোফেজাইটিস হতে পারে। ইসোফেজাইটিস হচ্ছে কি, খাদ্যের টুকরো গলায় আটকে রয়ে গেল, নামলো না, সেই খাদ্যটার টুকরোটা একটা ফরেন বডি হিসেবে ট্রিট হলো এবং সেখানে সংক্রমণ তৈরি হলো, ইনফ্লামেশন, ইনফেকশন, এবং সেটাকে দ্যাট ইজ ইসোফেজাইটিস। এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে ব্যারেড ইসোফেগাস হয়ে যায়, একদম ন্যারো হয়ে। এবং সবচেয়ে যেটা কমন বা সব থেকে বেশি আমরা যেটা পাই সেটা হচ্ছে ইরোসিভ ইসোফেজাইটিস। অর্থাৎ স্টমাকে যেমন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস হয়ে যায়, কিছু ক্ষেত্রে এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস হয় স্টমাকের উপরের অংশে, কিছু অংশে ইরোশান আসে। মানে এই অ্যাসিড না খাদ্য নালীর ভেতর গিয়ে খাদ্য নালীর মধ্যে যে লিনেনটা থাকে, যে অন্তঃস্তরটা থাকে, সেটাকে পুরো ড্যামেজ করে দেয়। ড্যামেজ করে ইরোসিভ অর্থাৎ ঘা তৈরি করে, ইরোশান।